হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা টেট যে প্রশ্নভুল মামলা সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে টেট 2017 এবং 2022 এই প্রশ্নভুল মামলার শুনানি কিন্তু আদালতে ছিল এবং আগেও কয়েকদিন থাকলেও শুনানিতে লিস্টেড হয়নি, আজকে লিস্টেড হয়েছে এবং শুনানি হয়েছে। তো শুনানির কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই মামলাটি এখন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি ছিল। তো আজ শুনানি হলো, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সরকার এই কেস কিন্তু মেটাতে চাইছে না ঠিকভাবে। তাহলে সময় মতো তাদের আইনজীবীরা উপস্থিত থাকতেন। আজকে যেমন রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী এই মামলাতে মিস্টার সান্যাল, তিনি কিন্তু উপস্থিত ছিলেন না, যদিও জুনিয়র আইনজীবীরা ছিলেন। কিন্তু আরও একটি বিষয়, সেটা হচ্ছে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট, অর্থাৎ এই প্রশ্নগুলো যে ভুল বলা হয়েছে তার জন্য এক্সপার্ট কমিটি বানানো হয়েছে, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। তাই মামলাটির শুনানি বেশি সময় হয়নি, খুব অল্প সময়ে শুনানি হয়েছে। অপরদিকে চাকরি প্রার্থীদের আইনজীবী তারা কিন্তু উপস্থিত ছিলেন। ফিরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি, তারা সশরীরে উপস্থিত ছিলেন। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে কলকাতার যা অবস্থা, তো সবাই হাজির হতে পারছেন না কোর্টে ঠিক মতো। তো সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও ছিলেন, বাট তিনি অনলাইনে ছিলেন, অর্থাৎ ভিডিও কলে উপস্থিত ছিলেন। তো যেহেতু এক্সপার্ট কমিটির রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছায়নি, আদালতের হাতে যায়নি, তো সেই জন্য কিন্তু এই মামলার পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে। খুব অল্প সময় শুনানি হওয়ার পর পরবর্তী ডেট ধার্য করা হয়েছে। আপনারা জানেন যে ফেস্টিভ সিজন চলছে, অর্থাৎ ছুটির সময় চলছে, তাই পরবর্তী ডেট হিসেবে ডেট রাখা হয়েছে অক্টোবর মাসের 27 তারিখ, অর্থাৎ 27শে অক্টোবর 2025 এই মামলার পরবর্তী শুনানি। এবং সেটা আর্জেন্ট হিসাবে রাখা হয়েছে। তার কারণটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই মুহূর্তে প্রাইমারি কিন্তু বোর্ড তারা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে বলে ঠিক করেছে। ইতিমধ্যে তারা প্রায় 14,500 ক্যান্ডিডেট, অর্থাৎ শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা জারি করতে চলেছে। তার একটা মৌখিক কথাবার্তা কিন্তু হয়ে গেছে এবং সেটা হচ্ছে অর্থ দপ্তর থেকে পাশও হয়ে গেছে। সুতরাং এই যে নিয়োগ, এই নিয়োগে তারা অংশগ্রহণ করতে পারবে না যদি হচ্ছে এই প্রশ্নভুল মামলার যে সমাধান সেটা না হয়। তার কারণ প্রশ্নভুল মামলাতে কি হবে, যদি নাম্বার বাড়ানো হয় তাহলে অনেকেই টেট পাস করবেন এবং তারা কিন্তু এই যে সুযোগ, অর্থাৎ এই যে চাকরির সুযোগ, সেখানে কিন্তু তারা বসতে পারবেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি এই যে প্রশ্নভুল মামলার সমাধান এই মুহূর্তে না হয়, তাহলে কিন্তু এনারা আবারও বঞ্চিত হবেন। তার কারণ এর আগে বেশ কিছু টেটে তারা কিন্তু বঞ্চিত হয়েছেন ইতিমধ্যে, যারা এই প্রশ্নভুল মামলায় পাশ করবেন। যদি প্রশ্নভুল মামলাটি জিতে যায়, অর্থাৎ প্রশ্নভুল মামলায় যে নাম্বার সেটা যদি পিটিশনাররা পান বা সবাই যদি পান, সেটা তো পরের ব্যাপার, যে কি হবে রায়ের উপর ডিপেন্ড করছে। তো সেই কারণে এটা কিন্তু আর্জেন্ট শুনানি হিসেবে রাখা হয়েছে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ তারা জানিয়ে দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই এক্সপার্ট কমিটির উপস্থিতি, তাদের রিপোর্ট, এটা কিন্তু চাই। এবং রাজ্যের পক্ষের যারা আইনজীবী রয়েছেন, সিনিয়র আইনজীবী, তাদেরও উপস্থিতি কাম্য। আর এই শুনানিটাকে কিন্তু আর্জেন্ট শুনানি হিসাবে রাখা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু পরবর্তী মাসের, অর্থাৎ সব ছুটি যদি হয়ে যায়, ছুটিগুলো শেষ হয়ে যায়, তারপরে যে 27শে অক্টোবর কিন্তু এই মামলার শুনানি হবে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে তার মধ্যে যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলে এবং তার মধ্যে যদি আবেদন প্রক্রিয়া শুরু করে ফেলে এই হচ্ছে প্রাইমারি বোর্ড, তাহলে কিন্তু এনারা আবারও বঞ্চিত হবেন। সেক্ষেত্রে কিন্তু অন্যভাবে আবার মামলা হতে পারে। তার কারণ একবার নয়, অনেকবারই এনারা সুযোগ পাননি এবং হচ্ছে যদি এই এখন তারা প্রশ্নভুল মামলায় জিতে যান, তাহলে তারা কেউ আবার নতুন করে পাশ করবেন, তো তারা হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। সেই জন্য হচ্ছে এই প্রশ্নভুল মামলার এই বিষয়টি এখন এই পজিশনে এসে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।